শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার খুতবা আমরা খুব সংক্ষেপেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি আমাদের জীবনের জন্য খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার উল্লেখ করেছেন। একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এবং এর ভয়াবহতা, এর কঠোরতা ও জঘন্যতা কি হবে, কেমন হবে, এর ভয়াবহ পরিণতি দুনিয়া এবং আখিরাতে কি হবে, কেমন হবে, এই বিষয়ে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার উল্লেখ করেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জীবনে যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী পালন করতে না পারি, তাহলে আমরা একজন মুসলিম হিসেবে ইসলামী জিন্দেগি জীবন যাপন করতে সক্ষম হব না। কারণ মুসলিম ব্যক্তি তার প্রকৃত পরিচয় হচ্ছে দুটি জিনিসের মধ্যে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মুসলিমরা নিরাপত্তা লাভ করবে। আমার মুখ থেকে মুসলিম নিরাপত্তা লাভ করতে পারলো না, আমার কথা থেকে মুসলিম নিরাপত্তা লাভ করতে পারলো না, আমার কাজ থেকে মুসলিম নিরাপত্তা লাভ করতে পারলো না, আমার হাত থেকে, আমার অন্যায় থেকে, আমার জুলুম থেকে, অত্যাচার থেকে মুসলিম নিরাপত্তা লাভ করতে পারলো না, আমি মুসলিম দাবি করতে পারবো, আসলে প্রকৃত মুসলিম না। দ্বিতীয় মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যে তার ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, সেটাই ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসে। এইটি হাদিসের পরিচয় মুসলিমের। আমি যদি নিজের জন্য যেটা অপছন্দ করি সেটা যদি আমার ভাইয়ের জন্য পছন্দ করি, তাহলে আমি মুসলিম পরিচয় দিতে পারবো, আমার আইডি কার্ডে আমি মুসলিম। আসলে ইসলাম আমাকে প্রকৃত মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। আর এই যে বিষয়টি, এই বিষয়ে যদি আমি আল্লাহর বিধানকে অনুসরণ করতে না পারি, তাহলে আমি মুসলিম থাকতে পারবো না, পরিচয় দিতে পারবো। শুধু কি তাই না, মুসলিম নয়, আমি মানুষও থাকতে পারবো। অবয়ব, কাঠামো এবং কুর্তিতে, বেশভূষায় মুসলিম মানুষ, এ ধরনের মানুষ পাওয়া যায় প্রচুর। কিন্তু কারা প্রকৃত মানুষ? প্রকৃত মানুষ আমি হতে পারবো না। কারণ প্রকৃত মানুষ হতে হলে যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানের সামনে আপনাকে আত্মসমর্পণ করে সেই বিধান মেনে নিতে হবে। তাই এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, সেটা হচ্ছে জুলম। এই শব্দ থেকেই, জুলম শব্দ থেকে জুলুমাত এসেছে, অন্যায়, সীমালঙ্ঘন, অন্যের অধিকার নষ্ট করা, খর্ব করা, অত্যাচার করা। এটি কোনো ব্যক্তি যদি নিজের জীবনে এটাকে গ্রহণ করে থাকে, সে বেশভূষায়, অবয়বে, কাঠামো, কুর্তিতে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ নয়। মানুষের পরিচয় তার মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার মধ্যে সে পড়বে না। ফলে এই জুলম হচ্ছে মূলত, বন্ধুগণ, সকল প্রকার ধ্বংস, অনৈতিকতা এবং অবক্ষয়ের মূল উৎস। ধ্বংস আমাদের সমাজের মধ্যে এর মূল উৎস হচ্ছে জুলম। সেটা আপনি করেন অথবা আমি করি, যেই করুক না কেন,
জালেম সে যেই হোক না কেন। যখন কোথাও জুলম ব্যাপক হয়ে যাবে, ছেয়ে যাবে, তখন সেটা ধ্বংস এবং সকল প্রকার অনৈতিকতার উৎস হিসেবে কাজ করবে। সকল প্রকার অপরাধ, অন্যায় এবং খারাপ কাজের একমাত্র সূত্র হচ্ছে জুলম। এখান থেকে বের হয়, এখান থেকে সেগুলো প্রসার লাভ করে থাকে। ফলে কোন একটি জাতি অথবা সম্প্রদায় অথবা জনগোষ্ঠীর মাঝে যখন জুলম সেখানে ব্যাপক হবে, জুলম যখন মানুষের কাছে এস্টাবলিশ হবে, তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। ধ্বংসের কাছাকাছি, ধ্বংসের সংকেত এসে যাচ্ছে। কোন ধরনের ধ্বংস? একজন মানুষের গায়ের উপর আসমান থেকে মনে করেন বজ্র পড়ে তারপরে মারা গেল, এটা একটা ধ্বংস। আর দুর্নীতি, অপরাধ, অন্যায়, খারাপ কাজের মধ্যে মানবতার জীবন যাপন করা, এটাও একটা ধ্বংস। সব প্রকার ধ্বংসের রূপ এক নয়। ধ্বংস অবধারিত, ধ্বংস আসবেই, কিন্তু আসমান থেকে আগুন এসে ধ্বংস করবে এমন নয়, কিন্তু ধ্বংস অবশ্যই আসবেই। কোন জনপদ, কোন রাষ্ট্র, কোন দেশ যখন জুলমে ছেয়ে যায়, তখন ওই জনপদের ধ্বংসের এবং তাদের পতনের ঢঙ্কা বেজে উঠে। এটি কোরআন এবং হাদিসের বক্তব্য। আমরা এই আলোকে এই জুলমের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুলম এবং জালেমের যে ভয়াল পরিণতি দুনিয়া এবং আখিরাতে, সে সম্পর্কে কিছু কথা বলার পরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আজকের এই আলোচনা আমি দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাত ইউনূসের মধ্যে ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ তাআলা মানুষের উপর সামান্যতম জুলুম করেন না। মানুষ বলতে এই মানুষ এই পৃথিবীর মধ্যে প্রায় ৭০০ কোটির মতো মানুষ রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ কোটির চেয়ে বেশি মানুষ জালেম, আল্লাহ তাআলার হক নষ্ট করে জুলুম করতেছে আল্লাহর উপর। কিন্তু যারা জুলুম করতেছে আল্লাহ তাআলার উপর, কাফের, বেঈমান, তাদের উপর আল্লাহ তাআলা জুলুম করেন না। ক্লিয়ার বলে দিয়েছেন। আপনারা দেখছেন কাফের, মুশরিক, এই যে গাছগাছালি পূজারী, মূর্তি পূজারী, এদের জমিনগুলোতে দান হয় কি হয় না? দান হয় না? এদের জমিনগুলোতে ফসল হয় কি হয় না? হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এদের জমিন সবগুলো একেবারে এই জমিনের মধ্যে তারা ফসল বুনতো, ফসল হতো না। জুলুম করবেন না করে বলে দিয়েছেন। অথচ তারা আল্লাহর উপর জুলুম করতেছে, তারা আল্লাহর হক নষ্ট করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জুলুম করেন না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, সূরা ফুসসিলাতের ৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দাদের উপর আল্লাহ তাআলা সামান্যতম জুলুম করবেন না। দুনিয়া এবং আখিরাতে কোথাও জুলমের আল্লাহ তাআলার কাছে কোনো স্থান নেই, কোথাও জুলমের স্থান নেই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মাহশারে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যেখানে জাস্টিস পাওয়া যাবে, একমাত্র যেখানে সুবিচার পাওয়া যাবে, সেই কোর্ট আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন, সেই আদালত স্থাপন করবেন। সেটা হচ্ছে আদালত। আর আমরা যেগুলো করতেছি এগুলো আদালত নাম দিয়েছি, এগুলো আদালত নয়। আসলে এগুলো আদালত নাম দেওয়া হয়েছে, এগুলো আসলে আদালত নয়, কারণ এখানে জাস্টিস নেই, প্রহসন রয়েছে। সেদিন আদালত কায়েম হবে, সেই আদালতে আল্লাহ রাব্বুল আলামিন
জাস্টিস কায়েম করবেন। ফলে প্রত্যেকটা ব্যক্তি তার হক যেটা পাওনা ছিল সেই পাওনা বুঝে পাবে। হয়তো আমার কাছে পাবেন তো আমাকে বুঝিয়ে দিতে হবে। আজকে যে যার হক নষ্ট করছেন, যেভাবে নষ্ট করছেন, সেদিন আপনাকে দাঁড়িয়ে সে হক বুঝিয়ে দেওয়ার জন্য আজকেই চিন্তা করতে হবে, অন্যথায় বাঁচার কোনো সুযোগ থাকবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই 6টি নির্দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করেন যে গোটা আখলাক, নীতি এবং নৈতিকতাকে ভিত্তি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আল আদল, জাস্টিস করতে হবে। আর নিষেধ হচ্ছে কোন প্রকার জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ঈমানদার ব্যক্তিদেরকে যখন এর প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে গিয়েছেন, তখন তো মুসলমানরা মক্কা বিজয় করেছেন। অল্প কিছুদিন আগে তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আপনাকে যদি আপনার বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়, আর আপনি যদি কোনো না কোনো কারণে সুযোগ পান আপনার বাড়িতে যাওয়ার জন্য, তখন তো আপনি মনে করবেন যে যারা আমাকে বের করছে তাদের একটু দেখাই। এই জন্য আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন একটি জাতির তোমাদের অন্তরের মধ্যে যদি প্রতি একটু অনীহা, ঘৃণা, বিদ্বেষ থাকেও, কোনো কারণে থাকেও, ওই অনীহা, বিদ্বেষ, ঘৃণার কারণে যেন তোমাদেরকে সেটা উদ্বুদ্ধ, অনুপ্রাণিত না করে, উৎসাহিত না করে, আল্লা তা'দিলু, তোমরা ইনসাফ করবে না, এটা যেন না হয়। ই'দিলু, তোমরা জাস্টিস করো, ইনসাফ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ তোমরা যে মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়ার কাছে যেতে পারবে, এই তাকওয়ার কাছাকাছি স্পেস হচ্ছে, জায়গা হচ্ছে, স্থান হচ্ছে আদল। আদল ছাড়া তোমরা তাকওয়ার জায়গায় পৌঁছতে পারবে না। সুতরাং তোমরা মুশরিকদের প্রতি একটু তোমাদের স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণতা আছে। তাদের এই মনক্ষুণ্ণতার কারণে তাদের উপর ইনজাস্টিস করা যাবে না, অন্যায় করা যাবে না, জাস্টিস করতে হবে। এটা বলতেছেন কখন? যখন মক্কা বিজয় ঘটতেছে, তখন মক্কা বিজয়ের সময় স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরাম যারা হিজরত করে চলে গিয়েছেন, নিজেদের সমস্ত সম্পদ, নিজেদের সন্তান সন্ততিকেও রেখে গেছেন, অনেকে এসে কিছুই আর পান নাই, কিছুই দেখেনও নাই, সব লোকেরা নিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তাদের অন্তরের মধ্যে একটা মনক্ষুণ্ণতা থাকার কথা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমরা ইনজাস্টিস করবে, তোমরা অন্যায় করবে, এটা কোনোভাবে হতে পারে না। এই সুযোগ তোমাদের নেই। দেখছেন, এই অবস্থায় সুযোগ নেই। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহ তাআলার জন্য কোনো জিনিস হারাম নেই, আল্লাহ তাআলার জন্য কোনো জিনিস নিষিদ্ধ নেই। এই মাখলুকাতের কোনো বিষয়ে আল্লাহ তাআলা যদি ফয়সালা করেন, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মাখলুক এই ক্ষমতা রাখে না যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে পারে যে হে আল্লাহ, আপনি কেন এটা করেছেন, কেন এটা করেন নাই। এই প্রশ্ন করার ক্ষমতা নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমার নিজের উপর হারাম করে দিয়েছি। কোন বিধানই আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রযোজ্য হয় না, কোন আইনই আল্লাহ তাআলার উপর প্রযোজ্য হয় না। এই পৃথিবীর কোন শাসক ক্ষমতা তো নেই যার উপর আইন প্রযোজ্য হয় না। অবশ্যই আইন প্রযোজ্য হবে, আইনের ঊর্ধ্বে কেউ নেই, বিচারের ঊর্ধ্বে কেউ নেই। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আইন অথবা কোন নিষেধাজ্ঞার অধীনস্থ নন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরেও তিনি একটি জিনিসকেই কেবল নিজের উপর তিনি হারাম ঘোষণা করেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলমটাকে হারাম করে নিয়েছি। তারপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের মাঝেও জুলমকে হারাম ঘোষণা করেছি। তোমরা পরস্পর জুলম করতে ফালা তাজালামু, সুতরাং তোমরা জুলম করতে পারবে না। আপনার উপর কেউ জুলুম করলে আপনার জন্য বৈধ নয় আপনি তার উপর জুলুম করবেন। কেউ জুলুম করতেই পারে, তাহলে তার জুলম আপনার জুলমের জন্য কি নয়, বৈধতা প্রদানকারী নয়, খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি কোনো জুলুম করছি কিনা, আমার উপর জুলুম করলে আমার কাজ কি? আমি যে মাজলুম, আমি অত্যাচারিত, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার ক্ষমতা রাখি। আমি মাজলুম হওয়ার কারণে আমার এক কঠিন শক্তি রয়েছে, এক মহাশক্তি আমার সাথে রয়েছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করতে পারি, বলতে পারি। আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে তিনি শুনেন না? আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে তিনি আপনাকে সাহায্য করবেন না? এর কোনো সুযোগ নেই। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা নেবেন। ফলে জুলম ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত ভয়ানক একটি বিষয়। বন্ধুগণ, প্রথমেই আমরা এর দুনিয়াতে কি কি শাস্তি আছে, এর ভয়াল কি পরিণতি রয়েছে, জালিম এবং জুলমের দুনিয়াতে কি ভয়াল পরিণতি রয়েছে সে সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। এক নম্বর বিষয় হচ্ছে জালিম ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ভালোবাসেন না। সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। দুই নম্বর হচ্ছে জালিম যারা জুলুম করে থাকে তারা হেদায়েত থেকে ভ্রষ্ট হয়ে যায়। জুলম এমন একটি বিষয় যে হেদায়েতের উপর তারা আর থাকতে পারে না, হেদায়েতের রাস্তা থেকে তারা বিচ্যুত হয়ে যায়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে আল্লাহ তাআলা নিজেও কি করেন, তাদেরকে সরিয়ে দেন। সূরা আল মাইদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, না 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না, হেদায়েতের রাস্তা রুদ্ধ করে দেন। যাদের হেদায়েতের পথ বন্ধ হয়ে যায় তারা হচ্ছে জালিমরা। পৃথিবীতে জুলুম করলে তাদের হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আর যার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায় সে আর হেদায়েত আশা করা কঠিন, হেদায়েত আশা করা অনেক কঠিন। 3 নম্বর হচ্ছে জালিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো সফলতা পাবে না, কখনো সফলতা পাবে না। সূরা আনামের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কোনো অবস্থাতেই সফলতা লাভ করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। জুলুম করতে পারবে, কিছুদিন জুলুম করে টিকা যায়, কিছুদিন জুলুম করে থাকা যায়, কিন্তু সফলতা আসবে না। সফলতা কাকে বলা হয়? দুনিয়ার সফলতা হচ্ছে ওই সফলতা যার কারণে আপনি এই পৃথিবীতে আপনার তেমন বেশি কিছু করেন নাই পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর মানুষের জন্য তেমন কিছু দেন নাই, কিন্তু পৃথিবীর বাসী আপনাকে এমন ভালোবাসা দিয়েছে, এমন কিছু দিয়েছে যেটা আপনি গোটা পৃথিবীবাসীর কাছে মনে হয়েছে যেন পৃথিবীবাসী মনে করে যে আপনার ঋণ তারা পরিশোধ করতেছে। দেখেন এই পৃথিবীতে যাদের ঋণ আমরা পরিশোধ করতেছি, আইম্মাতুল ইজতিহাদ, খোলাফা রাশিদিন, যাদের নাম আমরা বলে থাকি, এরা কি ছিল? এরা কি অনেক বেশি কোটি কোটি টাকার মালিক ছিল, বিশাল সম্পদের অধিকারী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কোনো সম্পদ পাওয়া যায়নি। অনেক বিশাল বাড়ির অধিকারী ছিল, কিছুই ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী মনে করবে যে এদের কাছে আমরা ঋণী, এদের ঋণ আমরা পরিশোধ করছি। এই যে সফলতা, আল্লাহ তাআলা যে একটা ভালোবাসা দিয়েছেন মানুষের কাছে, একটা ভালোবাসা তাদের আল্লাহ তাআলা এস্টাবলিশ করেছেন, এটাই হচ্ছে সফলতা। আর এই পৃথিবীতে আপনার জন্য ব্যর্থতা হচ্ছে যে এই আপনি পৃথিবীর মানুষের ঘৃণা নিয়েছেন। ফিরআউনের কথা শুনেন আপনারা, খুব সানন্দে
এদেশে একজন লোক তালাশ করে পাবেন না ফেরাউন নাম আছে কিনা। হ্যাঁ, ফেরাউনকে বাদে দিলাম, ফেরাউন তো কাফের ছিল। ঠিক, ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ মুসলিম শাসক ছিল, কিন্তু তারপরে ইয়াজিদ ইবনে মুআবিয়া এমন কিছু নিন্দনীয় কাজ, তার অল্প কিছুদিন খেলাফত কাল, মাত্র 3 বছর 5 মাস, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তার ঘৃণা এবং নিন্দা, মুসলিমদের কাছে ঘৃণিত এবং নিন্দার মুখোমুখি হয়ে আছে। এটা হচ্ছে সফলতা আর ব্যর্থতা, সফলতা আর ব্যর্থতা। সুতরাং মানুষের অন্তরে যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনার সফলতা, আপনি যদিও কিছু করতে পারেন নাই, কিন্তু মানুষের অন্তরে যদি আপনার জন্য ঘৃণা নিন্দা থাকে, তাহলে আপনি নিশ্চিত যে আপনি সত্যিকার সফলতার অনেক দূরে, আপনি ব্যর্থ। আপনার ব্যর্থতাই আপনার জন্য অপরিহার্য। এবং আল্লাহ তাআলা জালিমদেরকে কোনোদিন সফলতা দিবেন না, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে। ফলে জালিম ব্যক্তি পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হয়ে থাকবে। এটা হচ্ছে জালেমের আরেকটি দুনিয়াতে শাস্তি। ইয়াজিদ ইবনে হাতিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মাহিবতু শাইআন কাত্তু, কোন ব্যাপারে আমি ভয় পাই নাই কোনদিন জীবনে। হাইয়াবাতনি মির রাজুলিন যালামতুহু, শুধুমাত্র কোনদিন যদি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলেছি, তখন তার ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি। তার কারণ হচ্ছে আমি ওয়ানা আ'লামু আন লা নাসিরা লাহু ইল্লাল্লাহ, আমি জানি যে এই মাজলুমের সাহায্যকারী আল্লাহ। সুতরাং আমি আসলে এমন একটা অন্যায় করেছি যার বিপক্ষে আল্লাহ তাআলা অবস্থান করছেন। এজন্য খবরদার, কার প্রতি যদি কেউ জুলম করেন, তিনি খুব সতর্ক হতে হবে, কারণ মাজলুমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছেন এবং আল্লাহ তাআলা রয়েছেন। আপনাকে সহজে ছাড়বেন না, সহজে আপনাকে ছাড়বেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন, বারবার সতর্ক করেছেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, এই পৃথিবীতে যাই হচ্ছে, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, ঘরে হোক বাইরে হোক, আলোতে হোক অন্ধকারে হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অমনোযোগী, বেখবর নন। আল্লাহ রাব্বুল আলামিনের খবর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা করছে তোমরা এই ধারণা করো না যে আল্লাহ তাআলা তাদের এই জুলমের ব্যাপারে গাফিল, অমনোযোগী। আল্লাহ রাব্বুল আলামিন অসতর্ক এবং উদাসীন অথবা বেখবর আছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। হয়তো আপনি আমার কাছ থেকে পার পেয়ে যেতে পারবেন, লোকদের কাছ থেকে পার পেয়ে যেতে পারবেন, সমাজের কাছ থেকে পার পেয়ে যেতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যদি ঈমানদার হয়ে থাকেন, যদি আপনি ঈমান নিজের অন্তরের মধ্যে পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা এর জন্য যথাবিহিত ব্যবস্থা করবেন। এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ইন্নামা ইউআখিরুহুম, এখন আমাদের সকলের প্রশ্ন, ভাই এত জুলুম, এত কষ্ট পারি না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই আয়াতের মধ্যে নয়, অনেক আয়াতের মধ্যে এসেছে, শুধু এই আয়াতের মধ্যে নয়, 42 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের দেখে নেবেন, ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুদিন সুযোগ দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। কেন? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য যেই দিন সমস্ত মানুষগুলোর চোখগুলো চড়ক গাছ হয়ে যাবে, চোখগুলো কপালে উঠে যাবে, এই ভয়ঙ্কর দিবসের জন্য। কারণ ওই দিন পর্যন্ত তাদের কিছু সুযোগ দিবেন। ওই দিন একটা ব্যবস্থা, এমন ব্যবস্থা হবে যে ব্যবস্থা তারা আর বুঝতে পারবে না। ফলে কিছুদিন সুযোগ পাবে, কিছুদিন তারা সুযোগ পাবে। বন্ধুগণ, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো
জুলম এমন একটি অপরাধ, এমন একটি অন্যায় যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নগদ দিয়ে থাকেন। দুনিয়ার সমস্ত অপরাধের শাস্তি বেশিরভাগই কিছুদিন কি হয়, ডিলে হয়, হয়তো কিয়ামত পর্যন্ত যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুযোগ দিতে পারেন, কিন্তু জালেমের শাস্তি, জুলমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেনই। অল্প কিছুদিন হয়তো সুযোগ পাবে, কিন্তু শাস্তি ছাড়া যাবে না। জালেমদের ইতিহাস যদি পর্যালোচনা করেন, একেবারে ফিরআউন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত জালেমদের ইতিহাস যাদের যারা রয়েছে তারা সবাই দেখতে পাবেন যে আসলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। সবাই দুনিয়া থেকে শাস্তি পেয়ে তারপরে যেতে হয়েছে। অল্প কিছুদিন আগে আপনারা জানেন পৃথিবীতে ধর্মনিরপেক্ষতার নামে তুরস্কের মুস্তাফা কামাল তুর্কি যেই শাসক ছিল, নির্বিচারে মুসলমানদের উপর, মুসলিমদের উপর অন্যায় করেছিল। মৃত্যুর সময় তার গায়ের মধ্যে পিঁপড়ার মতো এক ধরনের পোকা এমন ভাবে তাকে আঘাত করতেছিল যে প্রত্যেকটি আঘাতে চিৎকার করতে থাকত। দুনিয়ার মানুষ সাক্ষী, তার ইতিহাস সাক্ষী, তার জীবন সাক্ষী। একজন আমার জানা মতে, আমি একজন একজন করে নাম ধরে আর বললাম না, আমার জানা মতে একজন এই পৃথিবীতে তার অপরাধের শাস্তি না পেয়ে পৃথিবী থেকে যেতে পারেনি। সুতরাং অবশ্যই জালেমকে শাস্তি দুনিয়াতেই পেতে হবে। আখিরাতে তো শাস্তি আছেই, দুনিয়াতে একটা শাস্তি পাবে মানুষ, যাতে করে উদাহরণ হিসেবে পেতে পারে, মানুষের কাছে যেন উদাহরণ হতে পারে। সুনান আবু দাউদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন, এগুলো জেনে নেন, লিখে নেন, যেন আমরা এই অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, এই অপরাধ থেকে যেন আপনি বাঁচতে পারি। অন্যের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না, অন্যের ব্যাপারে আমরা আলোচনাও করছি না, আমরা আমাদের সংশোধনের জন্য আলোচনা করছি, যাতে এই অপরাধগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু তাআলা লিসাহিবিহি উকুবাতা ফিদ দুনিয়া। দুনিয়াতে এমন কোন অপরাধ নেই যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধকারীকে দুনিয়াতেই তাকে আল্লাহ তাআলা দ্রুত শাস্তি দেবেন না। এই অপরাধগুলোর মধ্যে মা ইউদাখিরু লাহু ফিল আখিরা, আখিরাতে যে শাস্তি আছে সেই শাস্তি জমা রেখে দুনিয়াতে তাকে যে শাস্তি দিবেন, এই শাস্তি অপরাধগুলোর মধ্যে হচ্ছে মিসলুল বাগি, এক নম্বর হচ্ছে জুলম, খবরদার। দুই নম্বর হচ্ছে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি দুনিয়াতেও শাস্তি পাবে। আর খুব ভালো করে দেখুন, ওই এই রিওয়ায়াতের মধ্যে এটা আসেনি, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, তিনটি পয়েন্ট খেয়াল করেন, এগুলো শাস্তি দুনিয়াতে পেয়ে যাবে, দুনিয়াতে শাস্তি পেয়ে যাবে। এই জন্য কেউ কোন কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, এখনই সংশোধন হওয়ার সুযোগ আছে। কোন কারণে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছেন, এখনো সুযোগ আছে, সংশোধন করার সুযোগ আছে, সংশোধন করে নেন। কোন কারণে কারো হক নষ্ট করেছেন, জুলুম করেছেন, কারো উপর কারো অধিকার হস্তক্ষেপ করেছেন, এখনো সুযোগ আছে, আপনি প্রত্যাবর্তন করে অবশ্যই ফিরে আসুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটুকু দিয়ে থাকেন, কিছুদিন যে সুযোগ দেন, কেন দিয়ে থাকেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বিষয়টি বর্ণনা করেছেন, যাতে করে তার অপরাধটাকে সে আরো কি করতে পারে, পরিপূর্ণ করতে পারে, শাস্তির ভলিউমটা কি করতে পারে, বাড়াতে পারে। আর আল্লাহ তাআলার আরেকটি হিকমত হচ্ছে, আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ দেন, বান্দা যেন এতটুকু উপলব্ধি করতে পারে যে আমি অপরাধী। যদি এই উপলব্ধি তার মধ্যে এসে যায়, তাহলে যেন সে তওবা করে ফিরে আসতে পারে। দুটোই আল্লাহ তাআলার হিকমত। এখন যেই এতটুকু উপলব্ধি তার অন্তরের মধ্যে আনতে পেরেছে যে আমি অপরাধ করেছি, আমাকে ফিরে আসা দরকার, তাহলে সে সবচেয়ে বড় সৌভাগ্যবান।
আর যে অপরাধটুকু শেষ পর্যন্ত বুঝতে পারে নাই, সে আসলে আল্লাহর আযাবের দিকে খুব দ্রুত এগিয়ে গেল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে সুযোগ দেন, অবকাশ দেন, হাত্তা ইযা আখাযাহু, কিন্তু যখনই সুযোগ শেষ তখন তাকে এমন ভাবে পাকড়াও করেন, লাম ইউফলিতহু, কোনোভাবেই জালিম ব্যক্তি আর আল্লাহর পাকড়াও থেকে বের হতে পারে না। যখন আল্লাহর পাকড়াও এসে যাবে তখন আর জালিম নিজেকে রক্ষা করার কোনো সুযোগ তার থাকবে না। সুম্মা ক্বারাআ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 102 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এভাবেই আপনার রবের পাকড়াও যখন তিনি কোন জনপদের মানুষদেরকে তিনি পাকড়াও করেন, ওয়াহিয়া যালিমা, তারা জালিম হওয়ার কারণে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর তার এই পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত মর্মন্তুদ এবং যন্ত্রণাদায়ক, কঠিন কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বিষয় বলেছেন। দুনিয়ার শাস্তি আরো অনেক, আমরা বললাম না। আখিরাতের শাস্তি বন্ধুগণ, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবুল হুন দেবেন। অনেক বড় আলোচনা, সময় আমাদেরকে সুযোগ দেবে না, সেজন্য দিলাম। মৃত্যুর সময় আযাবুল হুন তারা পেয়ে মৃত্যুবরণ করবে। এর উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমি অল্প আগে একজনের নাম উল্লেখ করেছি, আর বাকিদের নাম উল্লেখ করলাম না। বাকিদের নাম আপনাদেরই জানা আছে। মৃত্যুর সময় তার মৃত্যুটাও আযাবুল হুন, নিকৃষ্টতম শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেবেন। 2, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাদেরকে লাআনাতের ডান্ডা দিয়ে তাদেরকে বিতাড়িত করতে থাকবে, লাআনত দেওয়া হবে তাদেরকে। হাসরের ময়দানে তারা লাআনত প্রাপ্ত হবে, দুনিয়াতেও লাআনত প্রাপ্ত, তারা হাসরের ময়দানেও, তারা মাহশরের মধ্যে তারা লাআনতের অভিশপ্ত হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কঠিনভাবে ইঙ্গিত দিয়েছেন, এবং কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে। সময়ের কারণে সূরা আরাফের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফাআযানা মুআদ্দিনুন বাইনাহুম আল্লাহনাতুল্লাহি আলাল যালিমিন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দাঁড়িয়ে বলল লাআনাতুল্লাহি আলাল যালিমিন, শুধু মাহশরে তাদেরকেই অভিশাপ দেওয়া হবে, তাদেরকেই রহমত এর জায়গা থেকে বিতাড়িত করা হবে, সরিয়ে দেওয়া হবে, শুধুমাত্র জালিমদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পুনরুত্থান করবেন, পুনরুত্থান দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্থিত করবেন গভীর অন্ধকারের মধ্যে। অন্ধকারের মধ্যে হাসরের ময়দান শুধুমাত্র জালিমদের জুলমের কারণে এমন অন্ধকারাচ্ছন্ন হবে যে একজন ব্যক্তি তার সামনে আর কে আছে দেখতে পাবে না। এভাবে অন্ধকারাচ্ছন্ন একজন ব্যক্তি দেখতে পাবে না তার সামনে কি রয়েছে। এ ধরনের অন্ধকার হবে। আপনি যদি অন্ধকারের মধ্যে নিজেকেই দেখতে না পান, তাহলে আপনি বুঝবেন যে কত ভয়ানক অবস্থা হবে, কত ভয়াবহ অবস্থা হবে এই অন্ধকার হাসরের ময়দানে। এ সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন যে জিজ্ঞেস করা হয়েছে, 2 জায়গায় কঠিন অন্ধকার, 2 জায়গায় বা 3 জায়গায় কঠিন অন্ধকার হবে। একটা হচ্ছে হাসরের ময়দানে কঠিন অন্ধকার হবে, আর একটা হচ্ছে সিরাতের সামনে কঠিন অন্ধকার হবে, আর একটা হচ্ছে জাহান্নামের মধ্যে কঠিন অন্ধকার হবে। এই 3টি অন্ধকার হচ্ছে শুধুমাত্র জুলমের অন্ধকার। জুলমকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, উপস্থিত করবেন অন্ধকার হিসেবে। এই অন্ধকারটুকু, জুলমের অন্ধকারটুকু আমরা সেখানে। এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে জালিম সেদিন সবচেয়ে বেশি আফসোস করবে, আফসোসের শেষ থাকবে না। যারা আজকে নিজেকে বুঝতে পারেনি, সতর্ক হতে পারেনি, সেদিন তাদের সবচেয়ে বেশি আফসোস থাকবে। আফসোস করতে করতে মানুষ যখন আফসোস করে, তখন অনেকেই দেখা যায় কেউ মাথার চুল ছিঁড়ে ফেলতে চায়, কেউ দাঁতের উপর দাঁত কামড়াতে চায়, কেউ নখের উপর নখ কামড়াতে চায়। জালিমকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালিম তার 2 হাত নিয়ে দাঁত দিয়ে কামড়াতে থাকবে আর চিবাতে থাকবে।
কিভাবে সে আফসোস করবে? জালেম ব্যক্তি তার দুই হাত নিয়ে সে এই দুই হাতকে কামড়াতে থাকবে আর চিবাতে থাকবে। এত কঠিন অবস্থা জালেমের হবে। হাসরের ময়দানে আরো অনেক লম্বা বিষয় রয়েছে, সময়ের কারণে এই বিষয়ে না বলে আমি শেষ বিষয়টি যদি আমি আজকের আলোচনার মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুগণ, সেই বিষয়টি হচ্ছে এই ইসলামের জুলমকে হারাম করা হয়েছে। সুতরাং কারো জন্য বৈধ নয় জুলুম করবেন। আপনার উপর যদি কেউ জুলুম করে তাহলে আপনার এই জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলার অধিকার রয়েছে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আপনাকে আল্লাহর বিধান লঙ্ঘন করার সুযোগ নেই, আল্লাহর বিধানের বাইরে যাওয়ার আপনার কোন সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। ইসলামী রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামী রাষ্ট্রের বিধান আর গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান এক নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মানুষ এবং নাগরিক তাদের অধিকার দাবি করার ক্ষমতা রাখে, তারা অধিকারকে দাবি করতে পারে। সরকার অথবা রাষ্ট্রের কাছে এটা দাবি করার বৈধতা রয়েছে। দেশের সংবিধান এবং দেশের এটা নাগরিক অধিকার, এই ধরনের দাবি করার অধিকার রয়েছে। সে দাবি করলে সরকারের উচিত হচ্ছে সেই দাবি শোনা এবং সেই দাবির বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। সরকারের জন্য বৈধ নয় যে সরকার জনগণ তাদের যদি কোনো অধিকার দাবি করে সেটা নিয়ে তালবাহানা করবে। এই তালবাহানা করা জুলম। সরকারের জন্য এটাও বৈধ নয় যে সেই ক্ষেত্রে সরকার অন্যায়ভাবে তাদের উপর কোন জুলুম চাপিয়ে দিবে, তাহলে সরকার নিজেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ জনগণ এবং সরকার একজন আরেকজনের অংশ। আমরা জুলমের প্রতিকার করতে গিয়ে যদি সরকার জুলম করে থাকে তাহলে সরকারের এই জুলম সহ্য করতে হবে জনগণকে। জনগণ অবশ্যই তাদের দাবি বলতে পারে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু জনগণ জুলম করতে পারবে না। জনগণের জন্য বৈধ নয় যে সরকারের কারণে জনগণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, ধ্বংস করে দিবে। এটাও ইসলামে বৈধ নয়। কারণ আপনি আমার কাছে একজন জিজ্ঞেস করলো, বললো যে আমরা হরতাল ধর্মঘট এগুলো করে মানুষের গাড়ি পুড়িয়ে দিচ্ছি, কি বলেন? বলছি এটা হচ্ছে এমন যে আপনার বাসায় হয়তো আপনার বউ আপনাকে গালিগালাজ করছে, আপনি রাস্তায় গিয়ে একজন লোককে লাঠি দিয়ে মেরে দিলেন। আপনার বউয়ের গালিগালাজের সাথে এই রাস্তায় মানুষের লাঠি মারার কোনো অর্থ নেই। বুঝতে হবে ইসলাম। বন্ধুগণ, আমরা মুসলিম, আমরা মুসলিম। আমাদের হাত এবং মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপত্তা লাভ করতে হবে। কেউ জালেম যদি আমার উপর জুলুম করে থাকে, সে জুলমের প্রতিকার ইসলাম কিভাবে করতে বলেছে সেভাবে আপনাকে করতে হবে। এমন কোন পদ্ধতি আপনার জন্য অনুসরণ করা বৈধ নয় যেটা ইসলাম অনুমোদন দেয় নেই। ইসলাম তো একটা দিন, ইসলাম অনুমোদন দেয় নেই। এই জন্য আমি আজকে অনুরোধ করব, যারা আজকে এই সমস্ত অবস্থানে রয়েছেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন যে দেশে কারফিউ চলছে, দেশের দুরবস্থা রয়েছে, এসবগুলোকে সমাধান সম্ভব। আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমি সরকার যারা রয়েছেন, দেশের ক্ষমতায় যারা রয়েছেন, এই বিন্দু থেকে তাদেরকে বলতে চাই, জনগণের দাবি, জনগণের ভাষা, জনগণের দাবি এবং অন্তরের ইচ্ছা সেটা বুঝা সরকারের অপরিহার্য কর্তব্য। সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে ওই যে আমি বলেছি, তাহলে ওই পতনের ঘন্টা বেজে যাবে, ওই জাতি ধ্বংসের কারণ হয়ে যাবে। এই অঞ্চল থেকে পাকিস্তানিরা কেন গিয়েছে? তারা কেন ধ্বংস হয়েছে? তাদের পতন কেন এসেছে? জুলমের কারণে তো হয়েছে, ঠিক না? ইংরেজরা কেন এই অঞ্চল থেকে গিয়েছে? কেন তারা এখান থেকে যেতে বাধ্য হয়েছে? তারা কি ক্ষমতা তাদের ছিল না? ছিল তো, কিন্তু কেন বাধ্য হয়েছে? তার কারণ হচ্ছে তাদের ঘন্টা বেজেছে, জুলমের কারণে বেজেছে, পতনের ঘন্টা বেজেছে। সুতরাং জুলম করে অনেকদিন, কিছুদিন টিকা যায়, চিরস্থায়ী টিকা যায় না, অনেক দিন টিকা যায় না। আর আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যায় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি
ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।